এই শার্টটার নাম কি রেখেছেন? এটার নাম হচ্ছে রানা। রানা। এর দাম চাচ্ছেন কেমন? 800 কেজি বিক্রি দাম 7 লাখ। 7 লাখ। আচ্ছা, পরবর্তীতে আমরা একটু দেখি এটা কেমন দাম চাচ্ছেন? 850 কেজি ওজন আছে। হ্যাঁ, 8 লক্ষ টাকা হলে বিক্রি। 8 লক্ষ টাকা হলে বিক্রি করবেন। পরবর্তীতে আমরা যাই। এটা কি নাম রেখেছেন ভাই? এটা বরকতুল্লাহ। বরকতুল্লাহ। এটা কত দাম চাচ্ছেন? এটা 900 কেজি ওয়েট আছে। হ্যাঁ, এটা 8 লক্ষ টাকা হলে বিক্রি করবেন। 8 লক্ষ হলে বিক্রি করবেন। পরবর্তীতে আমরা একটু দেখি। ভাই এটার নাম কি ভাই? এটার নাম হচ্ছে দোয়েল। এটার ওজন আছে 950 কেজি। আচ্ছা, এটা 9 লাখ টাকা হলে বিক্রি করবেন। 9 লক্ষ হলে বিক্রি করবেন। তারপর আছে জাম্বু। জাম্বু। আচ্ছা, এটা 800 কেজি ওজন আছে। হ্যাঁ, এই 8 লাখ টাকা হলে বিক্রি করবেন। 8 লক্ষ টাকা হলে বিক্রি করবেন। খুবই ভালো করে দেখেন। ধন্যবাদ ভাই। ভাইজান আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। এই কি সারের নাম রেখেছেন কি? এই জাত হচ্ছে ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। নাম হচ্ছে রানা। রানা। কোথা থেকে আসছেন? পাবনা থেকে আসছে। পাবনা থেকে আসছেন। পাবনার রানা। আচ্ছা, এই রানা নামটা রাখলেন কেন, কি কারণে? আসলে এই গরু যার কাছ থেকে কিনছিলাম আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই লোকটা আমার খুব সাইজে জোর করে এই গরুটা দিছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর নাম ছিল রানা, তাই ওর নাম মানে ওই লোকের নামও ছিল রানা, তার নামকরণে রেখেছেন রানা। কত বছর আপনি লালন পালন করতেছেন এই সারটার? গরুটার বয়স 4 বছর। 4 বছর। আপনি কত বছর বয়সে বাচ্চা কিনছিলেন? আমার কাছে এটা 1 বছর আছে। 1 বছর আপনি বাচ্চা নিয়ে আসছিলেন। আচ্ছা, এটা দাম কেমন চাচ্ছেন? 9 লাখ টাকা। কত? 9 লাখ। 9 লক্ষ। এটা দাম বেশি হচ্ছে না? বেশি আর চাইলে তো কেউ দিবে না। আচ্ছা আচ্ছা। আসলেন কবে? আজকে সকালে আসছে। আজকে সকালে আসছেন। দামাদামি কি কিছু হয়েছে? না, সেরকম পাটি এখন ওইরকম এখনো মনে হয় যে হাটে ওইরকম লোকজন এখনো আসে না। গমের ভুসি, হ্যাঁ হ্যাঁ। ট্যাঙ্কারের ভুসি, মসুরের ভুসি, আচ্ছা ধানের কুড়া, আচ্ছা। ঘাস, খড় এগুলোই খাওয়াইছে। এগুলোই খাওয়াচ্ছেন। আচ্ছা, আমরা পাশে আরও আছে আপনি কিছু সার না, আমরা একটু দেখি, আমরা পাশে সারগুলো দেখি। দর্শক, আমরা একটা দেখালাম, এই সারটির নাম হচ্ছে রানা। আর এই পাশে আর একটা সার দেখতেছি, এটাও বেশ বড় সড়ো শাড়ি কিনেছেন। এটা কয়টা নিয়েছেন আপনি? 5টা নিয়ে এসেছি। 5টা নিয়ে আসছেন। 5টা কি লালন পালন করছিলেন? 5টাই আমার। আচ্ছা, এটার নাম কি রেখেছেন? এটার নাম হচ্ছে বরকতুল্লাহ। বরকতুল্লাহ। আচ্ছা, খুবই সুন্দর নাম রেখেছেন। এই বরকতুল্লাহ রাখার নামটা কি, কারণ ঘটনা আছে নাকি? বরাকা, কোনো জিনিসের হ্যাঁ? বরকত ছাড়া তো সেই জিনিস। মানে বরকত ছাড়া কোনো কিছু হয় না, এই জন্য বরকতুল্লাহ রেখেছেন। আচ্ছা আচ্ছা। এটা কি আপনি পালেন নাকি পালা করে সব আমার খাওয়া। এটা কি মানে বাচ্চা কিনেছিলেন নাকি আপনার খামারে ছিল? প্রবাসী মানুষ, আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম। ও, সবই প্রবাসী। দেশে আসার পরে আমি এই খাবার করছি। আচ্ছা, কোন দেশে ছিলেন আপনি? আমি সৌদি আরবে ছিলাম। সৌদি আরব। সৌদি থেকে আসছেন কবে? সৌদি থেকে আসছি 2019 সালের ডিসেম্বরে। 2019 সাল থেকে আসার পরে কি আপনি এই গরুর খামার করেছেন? 1 বছর পরে করা। আচ্ছা, এই কেমন সফলতা কেমন মনে হচ্ছে? যেহেতু আপনার দীর্ঘ 5 বছর ধরে, মনে হয় যে 6 বছর হলো। ভালো না? আবার অনেকেই বলছে যে না, গরু লালন পালন করে ওইভাবে লাভ হচ্ছে না। আপনি যে অন্য কোনো ব্যবসাতে গেলে হ্যাঁ। সেটা আপনার মানুষের হাতে চলে যায়। আচ্ছা আচ্ছা। আপনি কাগজে কলমে বাগের মতো। আর গরু হচ্ছে আপনার কিনবেন, হ্যাঁ হ্যাঁ। আপনার সামনে টাকা থাকবে। আচ্ছা আচ্ছা। টাকা কম বেশি যখন তখন ক্যাশ করতে পারবেন। আচ্ছা, এই আচ্ছা। আসলে এই ব্যবসাতে আসে। লাভ তো হয় না। আপনি শুধু ফ্যাটেনিং সিস্টেমই করেন নাকি ডেয়ারিও আছে? এই আমার 4টা গাভী ছিল, গাভীতে আসলে আমি ভালো করতে পারিনি, এই জন্য গাভী কমাই দিছি। অনেকে বলে গাভীতে ভালো সফলতা অর্জন করতেছে। গাভী বর্তমানে গাভীর বাচ্চা লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, যে কারণে লস হয়। একটা গাভীর দাম 3 লাখ, 3.5 লাখ টাকা। যদি সেই গরুটা আচ্ছা, যেহেতু আপনি 5 বছরের অভিজ্ঞতা, মোটামুটি ভালো অভিজ্ঞতা আছে আপনার, যেহেতু আপনি ফ্যাটেনিং সিস্টেম নিয়ে কাজ করতেছেন, এই শার্টের ওয়েট কেমন আছে? এটা 900 কেজি আছে। 900 কেজি আছে। স্কেলে মাপে 900 কেজি আছে। দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি 10 লাখ। 10 লক্ষ। কম আছে, আলোচনা সাপেক্ষে। ওই আপনার এলাকায় দেখান নাই, শার্টটা দেখায় নাই? এই ধরনের গরু গ্রাম, জেলা শহরে বেচা। হ্যাঁ হ্যাঁ। ঢাকা শিলিগুড়ি রাস্তা এসব গরু তো কিনবে না কেউ। আচ্ছা আচ্ছা। এই 5 বছর হলে কি এখানে আসতেছেন গরু নিয়ে? আমি গত বছর আসছিলাম। গত বছর আসছিলেন? গত বছরের গরুর নাম ছিল নিয়ামতুল্লাহ। আমি বিক্রি করে নিয়েছিলাম 11.5 লাখ। আচ্ছা আচ্ছা। ওটা কি বিক্রি করছিলেন না? করছিলাম। এখানে করেছিলেন না? আচ্ছা আচ্ছা। এটা ছোট করে কি কিছু বলার আছে যে কেমন দাম হলে বিক্রি করবেন? আসলে অনেকে বলতে চায় না। মিডিয়ার সামনে এভাবে বলা যায় না। হ্যাঁ হ্যাঁ। তবে আমি গরুটা 8.5 লক্ষ টাকা হলে বিক্রি করবো। 8.5 লক্ষ টাকা হলে আপনি বিক্রি করবেন, ফাইনালি একটা সিদ্ধান্ত নিছে। এরপরও একটু কথাবার্তা একটু এদিক সেদিক হতে পারে নাকি? সে আসলে কথা বলার সেরকম জায়গা নাই, তারপরেও সুযোগ আছে। আচ্ছা, একটু সুযোগ থাকবেই, একটু গ্যাপ থাকে। দর্শক, আমাদের সামনে দেখতে পাচ্ছেন এলো বরকতুল্লাহ। এটা দাম চাচ্ছে ভাইজান 10 লক্ষ টাকা। আর আছে হলো কত? 900 কেজি না? 900 কেজি আছে। কিন্তু ওই শার্টটা বললো যে 1100 কেজি।
জি এটা বললো 1100 কেজি। জানি না সে না ওটা আর এটা তো তাহলে তো অনেক পার্থক্য হয়ে যাচ্ছে। আসলে অনেকেই হ্যাঁ হ্যাঁ 800 কেজির গরু কয় 800 কেজি আছে না ওইরকম না তাই না, একটু বেশি বলিস না এখানে, এটা বড় মনে হচ্ছে না? ওই গরুটাতে এই গরুটাতে বড় মনে হয়। ওটাও একটু টাইট আর এটা একটু পেটটা একটু বেশি আছে, কিন্তু কিন্তু আমার স্ট্রাকচারটা আবার অনেক বড় আছে। এই গরুটা সুন্দর হয়। সুন্দর আছে না ভাই? ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে ভাইজান এই শার্টটার দাম চাচ্ছে হলো 10 লক্ষ টাকা, দাম কি ঠিক আছে ভাইজান? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দাম ঠিক আছে। যে বড় গরু ঋষি দামটা আসলে ভাই অনেক কম বলছে, অনেক ভালো গরু। বিক্রি করবো এই জন্য, এরকম না যে আকাশ পাতাল দাম সে আচ্ছা বিতাড়িত করবো। আচ্ছা আমরা পাশে আর ওই পাশটা আর একটা দেখি কেমন। এই শার্টটা তো বেশ টাইট ফিটিং এটা আছে। দর্শক আমাদের ভাইজানে যে আর একটা আমরা শার্ট দেখতে পাচ্ছি, এই শার্টটা বেশ টাইট আছে। এটা ওজন কেমন আছেন ভাই? এটা 950 কেজি আছে। 950 কেজি। ওইটা সেটা হ্যাঁ এটা একটু হবে, এটা লম্বা আর এটা হলো আচ্ছা এটা কি নাম রেখেছেন ভাইজান? এটার নাম হচ্ছে দোয়েল। দোয়েল। দোয়েল রাখার নামটা কারণ কি? দোয়েল আসলে সাদা আর কালো, এই জন্য দোয়েল রাখা। মানে দোয়েলের ওই চিহ্নটা দেখে আপনি নামকরণ করেছেন। এটা কি আপনার বাসার গরু না কে কিনেছিলেন, বাচ্চা কিনেছিলেন? বাড়িতে আমরা আসলে ফ্যামিলিগতভাবে এটা লালন পালন করি। বিদেশ থেকে আসার পরে আমাদের আসলে আয় আচ্ছা। রোজগার করার সেরকম কোনো রাস্তা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাই আমাদের রুজি রুটির একটা একমাত্র রাস্তা। এখন কি আপনি কি বাচ্চাগুলো সংগ্রহ করেন তো নাকি? বাচ্চা একদম ছোট বাচ্চা তো অনেক দিন লাগে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি কেমনটা কিনেছিলেন? সবই কিনি। আপনি বড় সড়ো কতদিন আগে কিনেছিলেন? ধরেন যে ওই আপনার 2 বছর 1.5 বছর 2.5 বছরের গরু কিনি। 2 বছর হ্যাঁ। 1.5 বছর 2 বছর পালি। আচ্ছা 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 এরকম করে গরুগুলো সেল করি। আচ্ছা আচ্ছা। তো এটার দাম কেমন চাচ্ছেন ভাইজান? এটার দাম চাচ্ছে 11.5 লাখ। 11.5 লক্ষ। কত হলে বিক্রি করা যাবে নাকি বলা যাবে না? 9 লাখ হলে বিক্রি করব। 9 লক্ষ হলে বিক্রি করবেন। আচ্ছা আচ্ছা। এটা কি কোন জাতের সার ভাইজান এটা? এটা হচ্ছে ফ্রিজিয়ান আর শাহিওয়ালের ক্রস এটা। আচ্ছা ফ্রিজিয়ান এবং শাহিওয়াল, আছে দেখছেন? শাহিওয়াল ক্রস আছে, কিন্তু আপনার এই শার্টটা অনেক ফিটিং সার। এটা দেখেন পেটি নাই। মানে পেটই নাই। এটা আপনার যেমন এটা অনেকটা পেট আছে, কিন্তু এই শার্টটা আপনার পেট নেই। সব জায়গায় হ্যাঁ হ্যাঁ সমানই। এই 5টা গরু লালন পালন করতে তো অনেক ঝামেলা পোহাতে হয়। অবশ্যই আমরা পুরো ফ্যামিলি সবাই মিলে গরুগুলো লালন পালন করি। আমাদের ফ্যামিলি সবাই মিলে করেন নাকি লোক রেখেও কাজ করেন? লোক রেখে করি না আমরা নিজেরা। আসলে এখন নিজেরা না করলে আর এগুলো লাভ করা সম্ভব হয় না, আমরা আসলে কারণ একটা দুইটা রাখতে গেলে তার পিছনে প্রায় 2 লক্ষ টাকা চলে যায়। লেবার কস্টগুলো যদি আমাদের বেঁচে যায়, হ্যাঁ হ্যাঁ, তাহলেই আমাদের ওইটাতেই আপনাদের প্রফিটটা হয়ে যাবে। আসলে আকাশ পাতাল এই একটা গরু আপনি বড় বড় খামারে গেলে 20 লক্ষ টাকা দাম চায়। কিন্তু আমার মনে হয় যে আপনি পাশাপাশি যদি কিছু ডেইরি করতেন তাহলে মনে হয় যে আরো বেশি লাভবান হতেন। দেরি করলে এরকম সমস্যা যে বাচ্চা না লাগলে গরু রিজেক্ট হয়ে যায়। একটা গাভীর দাম 2.5 লাখ 3 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরবর্তীতে আপনার বাচ্চা না লাগে তো সেই গাভীটা কিন্তু আপনার বিজনেসের কিন্তু আরেকটা পলিসি আছে, এটা আপনি ট্রাই করতে পারেন। যেমন আপনি কিছু ওই বকনা আদি বকনা আছে না, আপনি ধরেন 15 মাস 16 মাস বা 17 মাস 18 মাস বয়স হয়েছে, ওইটা যদি আপনি কিনে প্রেগনেন্ট করে যদি বিক্রি করেন ওটা কিন্তু অনেক ভালো প্রফিট হয়। আমার আসলে ক্যাপাসিটি এর চেয়ে বড় ক্যাপাসিটি আমার নাই। আব্দুল মালিক ভাই, আপনি তো 3টা সার আমরা দেখলাম, আরো 2টা আছে না? আরো 2টা আছে, আমরা ওইটা আগে দেখে নিই তারপর একটু কথা বলি। দর্শক আমাদের এই পাশে মালিক ভাইয়ের আর একটা সার রয়েছে। ইনি আসলে সৌদি প্রবাসী, ইনি দীর্ঘদিন সৌদিতে কাটিয়েছেন এবং এখন এসে সে ফ্যাটিনিং সিস্টেমের সাথে জড়িত হয়ে মোটামুটি ভালো অবস্থায় আছে। আমরা ওনার সাথে একটু কথা বলছি যে সে কেমন ধরনের সারগুলো এখানে লালন পালন করছেন এবং তার সফলতা সম্পর্কে একটু জানি। ভাইজান আমরা যে পাশে দেখতেছি এই সারটার নাম কি রেখেছেন? জাম্বু। জাম্বু। জাম্বু নামটা রাখলেন কিভাবে? নাম পাগুলো অনেক মোটা মোটা। ওই পাগুলো মোটা, অনেক স্বাস্থ্যবান ছিল। মানে পাগুলো মোটা দেখে জাম্বু গুম্বু রাখলেন। মাথা পা সবগুলো শরীরের স্ট্রাকচারটা অনেক শক্তিশালী। আচ্ছা আচ্ছা, এটা কোথায় থেকে কিনেছিলেন এই সার? বাচ্চা কিনেছিলেন? হাট থেকে কিনেছিলাম। হাটে থেকে কিনেছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ওজন কেমন আছে ভাইজান? এটার ওজন আছে 800 কেজি। 800 কেজি স্কেলের মাপ আছে? 600 কেজি, আমি 800 কেজি বলতে যেরকম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্কেলের মাপে 800 কেজি আছে। হাতের মতো আছে। হ্যাঁ হ্যাঁ, এটাও আপনার মোটামুটি ফিটিংয়ে আছে। এটা কেমন দাম চাচ্ছেন ভাইজান? এটার দাম হচ্ছে 8 লাখ টাকা। 8 লক্ষ টাকা। কেনা বেচা কেমন মনে কেমন? 7 লাখ হলে বিক্রি করবেন। 7 লক্ষ হলে বিক্রি করবেন। তা আমার একটাই কথা যে চিন্তা ভাবনা করে সময় না নিয়ে একটু বুঝে শুনে গরু বিক্রি করে ফেলাই ভালো। আমি এই ভালো জন্যই এমন প্রাইস দিচ্ছি, আপনার হ্যাঁ, হ্যাঁ। ভিডিও যদি দর্শক দেখে, হ্যাঁ হ্যাঁ। ক্রেতারা দেখে, আশা করি তারা আমার গরু নিবে। আচ্ছা, তারপরে আমরা আর একটা গরু আছে না, আমরা ওইটা দেখে আপনার সাথে কথা বলে শেষ করে দেবো। দর্শক আমাদের এই পাশে আমাদের ভাইজানের আর একটা সার আছে, আমরা একটু এই সারটা একটু দেখাই। এটাও আপনি তো প্রায় একই সাইজের সব সার। আচ্ছা, এটার
কি নাম রেখেছেন ভাই এটা? এটার নাম রাখছি আসওয়াত। আসুয়াতি। আসুয়াতি অর্থটা কি? আসওয়াত মানে কালো। কালো। আচ্ছা, আসওয়াত মানে কালো। আপনি সৌদিতে ছিলেন তো, জি, জি। এই জন্য আপনার আরবিক নেমগুলো ব্যবহার করেছেন এখানে। আসুয়াতি খুব সুন্দর নাম। আচ্ছা, এই যে এই ষাঁড়টা আপনার ওয়েট কেমন আছে ভাইজান? এটার ওটা আছে 850 কেজি। 850 কেজি। একদম জেনুইন। আচ্ছা, কেমন দাম চাচ্ছেন? এটার দাম হচ্ছে 9 লাখ টাকা। 9 লক্ষ টাকা। বেচা কেনা কেমন? মানে 8 লাখ করে বিক্রি করব। 8 লক্ষ হলে বিক্রি করবেন। আপনি তো সেম খাবারই খাওয়াইছেন। জি, সেম খাবার। আচ্ছা, আমরা একটু যারা তরুণ উদ্যোক্তারা আছে, ওনারা যারা ফ্যাটেনিং সিস্টেমের সাথে জড়িত হতে চায়, যেমন আপনি যেহেতু দীর্ঘ 5 বছর ধরে আপনি লাইনে আছেন, আমাদের যারা তরুণ উদ্যোক্তারা আছে ওনারা খামার করতে চায়, এই খামারটা কিভাবে পরিচালনা করলে সফলতা অর্জন করা সম্ভব? সবচেয়ে বড় কথা যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অনেক বড় অভিজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর থিওরি আর প্র্যাকটিক্যাল এক হয় না। হয় না। এই জন্য ছোট করে করা, প্রথমে একটা দুটি দিয়ে করা। আচ্ছা আচ্ছা তারপর সে আস্তে আস্তে নিজেই অভিজ্ঞ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। কিভাবে কি করতে সে নিজে বুঝবে। আচ্ছা। একবারে যদি বড় 10টা 15টা 20টা করে নেয়, সে পরে চালাতে পারবে না, মাঝখানে সে লস করবে। এই অল্প সামান্য কিছুদিনের অভিজ্ঞতায় হ্যাঁ হ্যাঁ। গরু কিছু হলে আমি বুঝতে পারি যে গরু অসুস্থ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আমি খেয়াল করি আসলে কি সমস্যা গরুটার হলো। এটা তো অবশ্যই বোঝা যাবে এটা। বের করি। আসলে রাখাল দিয়ে যদি আমি করতাম, আসলে এই অভিজ্ঞতাটা আমার থাকতো না। হ্যাঁ 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 হ্যাঁ। রাখাল দিয়ে করলে আসলে এই গরুগুলো আমি যেভাবে যত্ন করে পালন করি, রাখাল কিন্তু ওইভাবে করবে না, ও তো দায় সারা কাজ করবে। আচ্ছা, আপনার সাথে আরো একটু কথা বললে, আমাদের এখানে কিছু ভাই আছে ওনাদের সাথে একটু কথা বলি। আমরা মোটামুটি 5টা ষাঁড় দেখলাম, দাম চাইলো যে অবস্থায়, এগুলোকে দাম কি ঠিক বলেছে নাকি বেশি বলছে? হ্যাঁ, দাম ঠিক আছে। দাম ঠিক আছে? দাম ঠিক আছে ভাই? ঠিক আছে। আচ্ছা 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 ভাইজান, ফিউচার প্ল্যান কি? এখন তো আপনার স্বল্প পরিসরে 4-5টা করে আপনি লালন পালন করতেছেন, ভবিষ্যতে কি আরো একটু গ্রোথ করার চিন্তা ভাবনা আছে কিনা? করার ইচ্ছা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছেলেপেলে এখন ছেলেপেলে পড়াশোনা করে, তাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটাই আসলে মেইন। তারা যা করে করবে। ছেলে পেলে মানুষ করাটা হলো বিশেষ জরুরি। এখন হ্যাঁ, আমরা আসলে যে আপনি নিজে চলার জন্য এনাফ। এখন আমার করার তাগিদে আমি করতেছি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। বড় করার আমার ইচ্ছা নাই। ইচ্ছা নাই। ছেলেপেলে পড়াশোনা করে ছেলেগুলোর মতো ছেলেপেলেরা করবে। আচ্ছা, জি। ঠিক আছে ভাইজান, এখন যদি আমার এই ভিডিওটা হয়তো বা অনেকের চোখে পড়তে পারে, যদি যোগাযোগ করতে চান, একটু মোবাইল নাম্বারটা একটু আপনি বলেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01791 452260 60। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন আমাদের আব্দুল মালিক সাহেব কিন্তু দীর্ঘদিন প্রবাসে ছিলেন, সৌদি আরবে ছিলেন। এখন 5 বছর হলো তিনি এই ফ্যাটেনিং সিস্টেমে জড়িত আছে, এবং মোটামুটি ওনার কথা অনুযায়ী উনি সফলতার সাথেই কিন্তু এই জিনিসটা অর্জন করছেন। হয়তো আমাদের দেশে অনেক তরুণ উদ্যোক্তারাও আছেন, আমাদের মালিক ভাইয়ের মতো যদি ফ্যাটেনিং সিস্টেমের মধ্যে চলে যান, তাহলে হয়তো আমাদের দেশে বেকারত্ব কিছুটা কমবে এবং তারাও সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। উদ্দেশ্যে আমার একটা কথা ছিল। আচ্ছা বলেন। ক্রেতাদের উদ্দেশ্যে আমার কথা ছিল যে, আমার ক্যামেরায় বলেন। জি, আমাদের যারা আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি, আমরা যারা প্রান্তিক খামারি, আমাদের এই গরুগুলো যেন তারা ক্রয় করলে আমরা উৎসাহিত হব, আমাদের জীবিকা নির্বাহ হবে, আমাদের ছেলে সন্তান নিয়ে আমরা ভালোভাবে বাঁচতে পারবো। তারা যদি আমাদের গরুগুলো ক্রয় না করে বড় বড় খামারিদের গরু শুধু কেনে, তাহলে কিন্তু আমরা পথে বসা ছাড়া আমাদের রাস্তা থাকবে না। এই জন্য আমাদের গরুগুলো তারা ন্যায্য মূল্যেই আমরা দেবো, কিন্তু আমাদের গরুগুলো যেন থাকতে পারে। আমাদের দেশে তো অনেক তো ধনাঢ্য ব্যক্তিরা আছে, ধনী ব্যক্তিরা আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, যেহেতু আপনি 5টা গরু নিয়ে আসছেন, আর এইগুলো তো আসলে আমাদের মতো ক্ষুদ্র মানুষ তো আর এই গরুগুলো নিতে পারবে না। যারা প্রভাবশালী তারাই কিন্তু এগুলো ক্রয় করতে পারবে। তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে বলেন। আমাদের জীবিকার একমাত্র এটাই রাস্তা। হ্যাঁ হ্যাঁ। আমাদের এই গরুগুলো যদি তারা ক্রয় করে, তাহলে আমরা ফ্যামিলিগতভাবে আমরা তাদের জন্য দোয়া করব, আর আমরা স্বাবলম্বী হতে পারবো। আমরা ভালোভাবে আমাদের ছেলেপেলেকে লেখাপড়া শিখে মানুষ করতে পারবে, এবং আপনার দেখা দেখে আরো নতুন উদ্যোক্তারা তৈরি হবে। ঠিক আছে ভাইজান, ভালো থাকেন।